আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? আল্লামা সাঈদী তুমি মরণ, বলেন না, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই। বাতিলের কাছে তুমি মাথা নত করনি, মাথা নত করেছ আল্লাহর বাহিনী, ঠিক না? বাতিলের কাছে তুমি মাথা নত করনি, মাথা নত করেনি আল্লাহর বাহিনী, মাথা নত করেছে তারাই, বাতিলের শয়তানি কাদিয়ানি তাই। এ জীবন বাজি রেখে, এ জীবন বাজি রেখে আল্লাহর কাছে আমরা, এ জীবন বাজি রেখে আল্লাহর কাছে আমরা সেজদায় চলে যেতে চাই, সেজদায় চলে যেতে চাই, ঠিক না? দেলোয়ার হোসেন সাঈদী 13 বছর ধরে বাংলার জেলখানায় জেল খেটেছে, ঠিক কিনা? তারপরও মাথা নত করেছে। বাতিলের কাছে আমরা মুসলমান মাথা নত করতে পারি করো নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পুরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি? তুমি এমন মুসলমান আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ পাক সূরা হামিম সিজদার মধ্যে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সিজদার 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি খালাকাল আরদা ফি ইয়াওমাইন। আল্লাহ বলেন, তোমরা কিভাবে আল্লাহর নাফরমানি করবে, কিভাবে আল্লাহকে অস্বীকার করবে? আলা ফি ইয়াওমাইন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে মাত্র 2 দিনে সৃষ্টি, জমিনটাকে, এই যে জমিন আমরা দেখি, এই জমিনটাকে আল্লাহ 2 দিনে সৃষ্টি করেছে। শুধু তাই না, ওয়া তাজালুনা লাহু আনদাদা, এই জমিন সৃষ্টি করার পরে জমিনটা যখন কাঁপাকাঁপি শুরু করছে, এমন সময় আল্লাহ পাহাড় দিয়া, পর্বত দিয়া, পেরাক মেরিয়া লক্ষ লক্ষ পাহাড় আল্লাহ বানায় রেখে দিয়েছে। যালিকা রব্বুল আলামিন। আল্লাহ বলেন, গোটা জাহানের মালিক হলাম আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তাইলে 6 দিনে আল্লাহ পৃথিবী বানালেন, আর জমিনটাকে আল্লাহ 2 দিনে বানালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন সূরা হামিম সিজদার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজালা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফিহা
وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين আল্লাহ বলেন জমিন বানানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্বতমালা বানাইলাম, এরপরে কি করলাম গোটা মাখলুকাতের জন্য আর যতটুকু তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুকাতের জন্য নির্দিষ্ট পরিমাণ রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে কি বানালেন? গোটা পৃথিবী বানালেন। 2 দিনে জমিন বানালেন। আর এই 2 দিনে মাত্র 4 দিনে মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আরশ, কুরসি এবং প্রতিটি মাখলুকাতের যত খাবারের প্রয়োজন সব খাবার আল্লাহ মাত্র 4 দিনে বানায় রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো আপনাদের সামনে, এই পশু পাখি প্রাণী, তরুলতা, বৃক্ষলতা, গাছ গাছালি, ছাগল, মুরগি, ভেড়া, দুম্বা যা আছে, এত মাখলুকাতের খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কয় দিনে করলেন? মাত্র 4 দিনে। বলেন না সুবহানাল্লাহ। কয় দিনে করলেন? মাত্র 4 দিনে করলেন। এত কিছু করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জমিনের মধ্যে প্রেরণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম, পৃথিবীর মানুষেরা এসে আমার এই সৌদি আরবে আমার কাছে বছরে একবার তারা এসে আমার এই বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করবে, এই জন্য তোমাকে একটা কাবা বানাতে হবে। বলেন না সুবহানাল্লাহ। কি বানাতে হবে? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা ভূমি অফিসের সামনে মোটরসাইকেল গুলা রাখেছেন, সুসম্মানে মোটরসাইকেল গুলা সরা নেন। মহিলাদের বসা দেওয়ার কোনো জায়গা নাই, আমরা মহিলাদেরকে ঘরে বসার ব্যবস্থা করব। আমি আবারও বলছি, ভূমি অফিসের সামনে যারা মোটরসাইকেল রাখেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সুসম্মানের সহিত আপনাদের মোটরসাইকেল গুলো সরা নেন। ওইখানে মহিলাদের বসার ব্যবস্থা করা হবে। আসসালামু আলাইকুম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম, আপনার সন্তান ইসমাইলকে নিয়ে আমার বাইতুল্লাহ শরীফ আপনি বানান। বলেন না সুবহানাল্লাহ। কাবা ঘর যখন বানালেন, বানানোর পরে কিছু মশলা বেঁচে ছিল, বেঁচে মসজিদের কাজ করলে মশলা আছে না, মশলা যখন বেঁচে আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, এই যে মশলাটা বেঁচে আছে এইটা আমি এখন কি করব, কোন কাজে লাগাবো? বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরিল, তোমার কয়টা পাখা আছে বলো তো? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আল্লাহ, আমাকে আপনি 600 পাখা দিয়ে বালিক বানায় দিয়েছেন। কত পাখা? 600 পাখা আপনি আমাকে দিয়েছেন। আল্লাহ বলছেন, 600 পাখা দিয়েছি, একটা পাখা যদি উড়াল দিত, আরশ থেকে একটা পাখা উড়াল দিলে 1 সেকেন্ডের মধ্যে আরশ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে অবতরণ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি কি করব? আল্লাহ পাক বললেন, আপনার 600 পাখার উপরে এই মশলাটা আপনি তুলে নেন। আল্লাহ মশলাটা তুলে নেওয়ার পরে আমি কি করব? আল্লাহ বলেন, জিবরিল, গোটা দুনিয়ার মধ্যে একটা ঝাঁকি মারবেন, ঝাঁকি মারবেন, ভ্রমণ করবেন। বলে আল্লাহ, ভ্রমণ করার পরে, ঝাঁকি মারার পরে কি হবে? আল্লাহ বলেন, আপনার ওই পাখার, আপনার ওই ডানার
যে জায়গার মধ্যে পড়বে গো, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা করে মসজিদ নির্মাণ করে দিব। এই জায়গার মধ্যে মশলা পড়েছে, সুবহানাল্লাহ বলেন। আপনার বাড়ির ওয়াক্তিয়া মসজিদের মধ্যে ওই মশলাটা পড়েছে, আল্লাহু আকবার বলেন। আপনার বাড়ির জামে মসজিদটার মশলাটা ওই জায়গার মধ্যে পড়েছে।